নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা সম্পর্কে দুর্দান্ত ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুন মাস থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম, যা লাভ নিতে পারবেন এবার রাজ্যের জেনারেল, এসসি, এসটি সকল ক্যাটাগরির মহিলারা। এই ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান যে গত এপ্রিল মাসে ভোটের আগে যেমনভাবে মা বোনেদের মাসিক কিস্তির টাকা বাড়িয়েছিল রাজ্য সরকার, তেমনভাবেই কিন্তু এবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার নিয়মে দারুণ পরিবর্তন করা হয়েছে। এবারে জুন মাসে রাজ্যের লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা হিসাবে আর 1000 বা 1200 টাকা নয়, নবান্ন পাঠাবে ডবল টাকা। অর্থাৎ এবারে কিন্তু 2000 এবং 2400 টাকা করে সকলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে এই টাকা পাওয়ার জন্য বিশেষ কিছু শর্তের উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে প্রচুর মহিলা নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়েও গেছেন এবং আগামী দিনে আরও অনেক মহিলাকে এই অতিরিক্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই বাড়তি টাকা পেতে কোন কোন শর্তের কথা বলেছেন মুখ্যমন্ত্রী, যাদের যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের টাকা কবে আসবে, এর সাথে বন্ধুরা কাদের কাদের এবারে জুন মাসের টাকা আটকে দিয়েছে নবান্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। এবং আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। এই সম্পর্কে বিস্তারিত আরও জানাবো, তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন নতুন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির হেডলাইনে যেমনটা স্পষ্টভাবে লেখা রয়েছে, জুন মাসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর দারুণ ঘোষণা। প্রচুর মহিলা পাচ্ছেন 2000 এবং 2400 টাকা। যাদের এখনো টাকা আসেনি তাদের কবে দেবে? তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের টাকা এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি তাদের সম্পর্কেও কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী। এবং এই বিষয়ে কাদের কাদের ডবল টাকা দেবে, সেই টাকা পেতে কি শর্ত আপনাদের মানতে হবে, সবটাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 10ই জুন মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে বিরাট ঘোষণা করলেন। অর্থাৎ গতকাল কিন্তু মুখ্য সচিবের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে, কাদের কাদের টাকা আসছে না এবং এই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে রাজ্য সরকার, এবং কাদের এক্ষেত্রে ডবল টাকা পাঠানো হবে কাদের হবে না সেই সম্পর্কেও কিন্তু এখানে বৈঠকে আলোচনা করা হয়েছে। দেখুন এখানে আরও বলছে যে মুখ্যমন্ত্রী জানান এই বৈঠকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কত তারিখে ঢুকবে, কোন কোন জেলায় এই টাকা পৌঁছায়নি, কোন কোন ব্যাংকে মহিলাদের টাকা বেশি আটকাচ্ছে এবং টাকার প্রসেসিংয়ের সমস্যা হচ্ছে, এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। এবং এই বৈঠকের শেষে যে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, সেই সিদ্ধান্ত কিন্তু অবশ্যই মহিলাদের পক্ষে। এছাড়াও কোন কোন মহিলাদের ডবল টাকা পাঠানো হবে তার তালিকাও কিন্তু প্রকাশ করেছে নবান্ন কার্যালয়। এর সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও কত তারিখ থেকে দেবে সেই নিয়েও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্ধুরা, আপনারা জানেন গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন, আর যেমন তিনি মুখে বলেছেন কাজও করেছেন তেমনটাই। ইতিমধ্যেই রাজ্যের মহিলারা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে গত এপ্রিল এবং মে মাসে 500 এর বদলে 1000 টাকা এবং 1000 এর বদলে 1200 টাকা করে পাচ্ছেন। তবে এবারে জুন মাসে সবচেয়ে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে কারণে মহিলারা অ্যাকাউন্টে টাকা তুলতে গিয়ে অত্যন্ত আশ্চর্য হচ্ছেন। এবারে জুন মাসে তাদের অ্যাকাউন্টে 1000 বা 1200 টাকা করে আসার কথা থাকলেও লক্ষ্মীর ভান্ডারের পক্ষ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে ডবল টাকা। ইতিমধ্যে রাজ্যের নতুন পুরনো সকল মহিলাদেরকে জুন মাসে টাকা দেওয়া শুরু করেছে নবান্ন। গত 3রা জুন থেকে এই কাজ শুরু করলেও শুধুমাত্র কিছু সংখ্যক মহিলায় তাদের নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের আওতায় থাকা 2,40,00,000 মহিলার মধ্যে প্রায় 1.5 কোটি মহিলার কাছে বর্তমানে এই টাকাটি পৌঁছেছে। তাই বাকি মহিলারা যারা এখনো পর্যন্ত এই টাকা পাননি তারা কিন্তু এই টাকাটি না পেয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন। তবে ভোট পরবর্তী বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা তাদের এই চিন্তাটি অনেকখানি দূর করেছে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার এই জুন মাসের 1000 এবং 1200 টাকা করে দেওয়া আরম্ভ হয়েছে। বন্ধুরা, এরই মধ্যে থাকা প্রায় 15 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে ডবল টাকা ট্রান্সফার করা হয়েছে। বাকিদের অ্যাকাউন্টে জুন মাসের এই টাকা এখনো পর্যন্ত কিন্তু ক্রেডিট করা হয়নি। ভোট পরবর্তী রাজ্য সরকারের বিশেষ কিছু কার্যক্রম থাকার কারণে অন্যান্য মাসের মতো 2টি বা 3টি ধাপে এত সংখ্যক মহিলাকে টাকা দেওয়া সম্ভব নয়।
তাই মোট 6 থেকে 7টি ধাপে এই টাকা দেওয়া শুরু করেছে নবান্ন। টাকা না আসা জেলাগুলির তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, কালিম্পং, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ। এর পাশাপাশি বিশেষত যাদের কোটাক মহিন্দ্রা ব্যাংক, বন্ধন ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের টাকা পেতে সেরকম কোনো রকমের অসুবিধা না হলেও এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ইত্যাদি বিভিন্ন রকমের ব্যাংকে কিন্তু এবারে সঠিকভাবে টাকা প্রসেস করা যাচ্ছে না। আর সেই কারণেই কিন্তু মহিলাদের টাকা আটকে পড়ছে। যে সমস্ত মহিলাদের এ মাসে ডবল টাকা পাঠানো হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে গত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে তাদের টাকাগুলি সঠিক সময় তাদের অ্যাকাউন্টে না দিতে পারার জন্য তিনি দুঃখিত এবং ঠিক সেই কারণেই ওই সকল মহিলাদের এবারে ডবল টাকা পাঠিয়ে সম্মানিত করা হচ্ছে। যাদের এক্ষেত্রে এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের জুন মাসের 20 তারিখের মধ্যেই টাকাগুলি ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়াও বন্ধুরা, নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে জুন মাসে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকাগুলি 10 তারিখ থেকেই ছাড়া শুরু হয়েছে। তাই অ্যাকাউন্টে 12 তারিখ অর্থাৎ 12 জুনের মধ্যে তারা টাকা পেয়ে যাবেন বিধবা এবং বয়স্ক মানুষরা। তো বর্তমানে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এবং সমস্ত বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এরকমের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।